ওকে, স্টার্ট করছি। একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, আজকে থেকে ঠিক 6টা ক্লাস পরে তোমাদের 29th মে এক্সাম আছে। কি এক্সাম? এই 6টা ক্লাসে আমি লাইটের 3টে জিনিস শেষ করব। রিফ্লেকশন ইন প্লেন মিরর, রিফ্র্যাকশন ইন রিফ্লেকশন ইন কার্ভ মিরর আর রিফ্র্যাকশনের বেসিক্স। ঠিক 6টা ক্লাস পরে এক্সাম আছে, এখানেই হবে। অন্য একটা এজেন্সি এসে এক্সামটা নেবে। ওকে, হেডিং দাও, রিফ্লেকশন আন্ডার লাইট। ওকে, দেখো, সবার প্রথমে আমি যে জিনিসটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো তার নাম হচ্ছে লাইট। দেখো, আমি যদি ইন্ট্রোডাকশানে বলি, অনলাইন স্টুডেন্ট শুনতে পাচ্ছ? অনলাইন স্টুডেন্ট শুনতে পাচ্ছ? প্রেরণা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ফাইন। দেখো, আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের নাম শুনেছি? আচ্ছা, যখন আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কথাটা বলছি তার মানে একটা ওয়েভ। দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার মানে ভেবে দেখো, এইটা একটা ওয়েভ, ঠিক? আচ্ছা, এইটা যদি ওয়েভ হয় তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক, এইটার আমার একটু এক্সপ্লেইন করতে হবে। ইলেকট্রোম্যাগনেটিকে দেখো, ইলেকট্রো কথাটাও আছে আবার ম্যাগনেটিক কথাটাও আছে। তার মানে আমি এমন একটা ওয়েভের কথা বলছি যার মধ্যে ইলেকট্রিক প্রপার্টিও এক্সিস্ট করে আবার ম্যাগনেটিক প্রপার্টিও এক্সিস্ট করে। এই যে ইলেকট্রিক প্রপার্টি আর ম্যাগনেটিক প্রপার্টি বলতে কি বোঝাতে চেয়েছি? আমার কাছে যদি দুটো চার্জ থাকে, সেই দুটো চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করবে বা রিপেল করবে, রাইট? সেমভাবে যদি দুটো ম্যাগনেট থাকে তাহলে সেই ম্যাগনেট একে অপরকে অ্যাট্রাক্ট বা রিপেল করবে। দুর্দান্ত। তার মানে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ইলেকট্রিক প্রপার্টি আর ম্যাগনেটিক প্রপার্টি দুটোই থাকবে। মানে ইলেকট্রিসিটিরও কিছু প্রপার্টি থাকবে আবার ম্যাগনেটিজমেরও কিছু প্রপার্টি থাকবে। তাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলছি। ভবিষ্যতে ক্লাস 12-এ গিয়ে আমরা জানতে পারবো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড মানে দুটোর প্রপার্টি এক্সিস্ট করছে এবং দুটো ডিরেকশনে মুভ করছে। কি বললাম? দুটো ডিরেকশনে মুভ করছে। একটা এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করছে। অত কিছু লাগবে না। এবার ওয়েভ যখনই আমি বলছি তখনই আমরা ক্লাস 9-এ পড়েছিলাম ওয়েভের দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, বলো, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর একটা বলো ওয়েভলেন্থ। এবং এদের দুজনের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ল্যামডাটা ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সিটা এফ, আর ভিটা হচ্ছে ভেলোসিটি ইন এ মিডিয়াম। দেখো, ভেলোসিটি ইন আ মিডিয়াম নিউ দিয়ে লেখা যায়। আচ্ছা, এবার ভালো করে শোনো,
তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে এমন একটা ওয়েভ যার ম্যাগনেটিক আর ইলেকট্রিক প্রপার্টি থাকবে, অ্যাট দ্য সেম টাইম তার ভি মানে তার ওয়েভলেন্থ তার ফ্রিকোয়েন্সি দুটোই থাকবে একটা মিডিয়ামের মধ্যে। মিডিয়াম বলতে এই যে ধরো এয়ার একটা মিডিয়াম, ওয়াটার একটা মিডিয়াম, উড একটা মিডিয়াম। এই মিডিয়ামের মধ্যে ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকে। দেখো মিডিয়ামের মধ্যে কি বললাম, ভেলোসিটিটা, যদি মিডিয়ামের মধ্যে ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকে তাহলে যদি ফ্রিকোয়েন্সি বাড়ে তাহলে ল্যামডা কমবে কি কমবে না? কমবে। এবার নেচারে এরকম প্রচুর ওয়েভ দেখা গেছে যাদের মধ্যে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক দুটো প্রপার্টি এক্সিস্ট করছে, তাদেরকে আমরা কি বলছি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলছি কি বলছি না? রাইট। এবং ওয়েভ কেন? তার ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ বগেরা 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 সব কিছু আছে। নেক্সট, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা একটা পার্টিকুলার ওয়েভ না, এটা হচ্ছে ক্লাস্টারস অফ ওয়েভ। মানে আমি ধরো লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমাদের বাড়িতে যে মাইক্রোওয়েভে মানে গরম হয়, কি বলে ওই খাবার গরম হয়, সেটাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কি বললাম? সেটাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমি কি একটু বোঝাতে পারছি? ইউভি রে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রেডিও ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এক্স রে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, গামা রে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক? তার মানে এগুলোর সাথে কি মানে ডিফারেন্সটা বলো তো? মানে আমি বলতে চাইছি যে কি তোমার এই ওয়েভের যে ক্লাস্টারের কথা বললাম, এগুলোর মধ্যে কি ডিফারেন্স? এগুলোর ডিফারেন্স হচ্ছে যে একটা সার্টেন রেঞ্জের যদি আমি ফ্রিকোয়েন্সি পাই, ধরো 10 থেকে 20 হার্টজের মধ্যে যে ফ্রিকোয়েন্সি, তাকে আমি একটা নাম দিলাম, সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই। তাহলে তার যদি ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে ওয়েভলেন্থ তো কনস্ট্যান্ট হয়ে যাবে। তার মানে ওয়েভলেন্থের আমি একটা রেঞ্জ পাবো। কি? ওয়েভলেন্থের আমি একটা রেঞ্জ পাবো। তো এই যে ছোট ছোট যে রেঞ্জগুলো পাবো, এই রেঞ্জগুলোই হচ্ছে তোমার এক একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্লাস্টার। একটা ক্লাস্টারকে বলছি রেডিও, একটা ক্লাস্টারকে বলছি এক্স রে, একটা ক্লাস্টারকে বলছি তোমার লাইট। এবার এই ক্লাস্টারের মধ্যে ইন জেনারেল যে ক্লাস্টারের ওয়েভলেন্থ 3600 অ্যামস্ট্রং থেকে 7800 অ্যামস্ট্রং এর মধ্যে লাই করছে, 3600 অ্যামস্ট্রং থেকে 7800 অ্যামস্ট্রং এর মধ্যে লাই করছে, সেই ওয়েভগুলোকে আমরা বলছি, দেখো সেই ওয়েভগুলোকে আমরা বলছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। শুধু তাই নয়, এই ওয়েভলেন্থের মধ্যে যারা লাই করছে তারা হচ্ছে ভিজিবল রিজিয়ন। দেখো ভিজিবল রিজিয়ন, তাহলে এই ওয়েভগুলোকে আমরা বলছি লাইট ওয়েভ। মানে যার ফ্রিকোয়েন্সি, এই ভেলোসিটি, এই ল্যামডা এর মধ্যে লাই করে, আমরা সেই ওয়েভগুলোকেই দেখতে পাই এবং সেইগুলোকেই আমরা কি বলি বলো? লাইট। ভিবজিওরের নাম শুনেছি, সেই ভিবজিওরের রেড, তার ওয়েভলেন্থ সব থেকে বেশি। ভিবজিওরের যে রেড, তার ওয়েভলেন্থ সব থেকে বেশি। ঠিক? সব থেকে কম কার? ভি ফর ভায়োলেট। মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। এইটুকুই আমার ইন্ট্রোডাকশানে বলার ছিল। নেক্সট, ভালো করে শোনো, আমরা কি লাইটকে দেখতে পাই? বোঝো, ক্যান উই সি লাইট? Can we see light? That's a very important question. The answer is no.
তাহলে তোমরা বলছো আচ্ছা আমি লজিক দিই, এইটা একটা পেপার, ঠিক? যদি পেপারটা এরকম থাকে, তোমরা কি আমার মুখটা দেখতে পাচ্ছ? পাচ্ছ না? যদি শুধু পেপারটা থাকে তাহলে শুধু পেপারটাকে দেখতে পাচ্ছ। এখন পেপার আছে, নেই, আমার মুখ দেখতে পাচ্ছ? তাহলে এবার শোনো, যদি আমার মুখটা দেখতে পাও তাহলে তুমি পেপারটা দেখতে পাচ্ছ না, ঠিক? আর যদি পেপারটা দেখতে পাও তাহলে আমার মুখ দেখতে পাচ্ছ না, ঠিক? সামনে লাইট রয়েছে, ঠিক? আমাকে দেখছো? তাহলে আমাকে যদি দেখতে পাও তাহলে তুমি লাইট দেখতে পাচ্ছ? তাহলে লাইট আমরা দেখতে পাই না, তাহলে আমি কি লিখবো? লাইট ইজ ইনভিজিবল। কি বললাম বলো? লাইট ইজ ইনভিজিবল। লাইট ইজ ইনভিজিবল, বাট with the help of light we can see everything. কি বললাম? but with the help of light we can see everything. আচ্ছা, এইবার এদিকে চলে এসো। লাইটের সাহায্যে আমরা কি করে অন্য বডিকে দেখতে পাই সেটা দেখো। ধরো একটা বই রয়েছে, এই বইয়ের ওপরে একটা এ লেখা রয়েছে, ঠিক? এইখানে একটা টিউব লাইট রয়েছে একটা ঘরে, এইখানে তোমার চোখ রয়েছে। বলো তো, টিউব লাইটটা যদি বন্ধ থাকে, আই রিপিট, টিউব লাইটটা যদি বন্ধ থাকে তাহলে এই এটাকে আমার চোখ দেখতে পাবে? এবার যেই আমি টিউব লাইটটা জ্বালাবো তখন টিউব লাইট থেকে একটা রে আমার এখানে এসে পড়বে এর ওপরে, সেই রেটা রিফ্লেক্ট করে আমার আইজে যাবে, আর একটা রে এখানে এসে পড়বে, সেই রেসটা রিফ্লেক্ট করে আইজে যাবে। এই যে দুটো আইজে যাচ্ছে, এইখানে আমার আইয়ে একটা লেন্স আছে, সে একটা ইমেজ তৈরি করে, সেই ইমেজটা আমাদের মাথায় যায় এবং সেখান থেকে আমরা বলতে পারি যে এটা এই 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 এই। বোধহয় তোমরা বুঝতে পারছো না। ক্লিয়ার? তার মানে we cannot see light, but with the help of light we can see everything. কি বললাম? with the help of light we can see everything. মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে? যদি বোঝা যায় তাহলে নেক্সট লাইটের সোর্স নিয়ে আমাদের কিছু কথা বলতে হবে। দেখো, দুরকম সোর্স হয়, একটা হচ্ছে সেলফ লিউমিনাস আর একটা হচ্ছে নন লিউমিনাস। সেলফ লিউমিনাস মানে হচ্ছে যারা নিজেদের লাইট নিজেরাই তৈরি করে নেয়, লাইক বাল্ব, লাইক টিউব, লাইক সান। বলো, যারা নিজেদের লাইট নিজেরাই তৈরি করে নেয়, যেমন বলো সান, বাল্ব। নন লিউমিনাস এরা নিজেদের ওন লাইট তৈরি করতে পারে না, বাট উইথ দ্য হেল্প অফ আদার লাইট দে ক্যান রিফ্লেক্ট, ঠিক? মুন, গ্লাস না, মিরর বলতে পারো। দেখো, মিরর। নেক্সট, মিডিয়াম। দেখো, যে মিডিয়ামের মধ্যে দিয়ে লাইটটা যায় সেই মিডিয়ামটা টোটাল 3 রকমের হয়। একটাকে বলে ট্রান্সপারেন্ট, মানে এর মধ্যে দিয়ে 100% লাইট পাস করতে পারে। অপ্যাক, এর মধ্যে দিয়ে 0% লাইট পাস করতে পারে। আর ট্রান্সলিউসেন্ট, 0 থেকে 100-এর মধ্যে যে কোনো লাইট, মানে যে কোনো
লাইট পাস করতে পারে। কি বললাম? ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট অ্যান্ড অপ্যাক। ট্রান্সপারেন্টটা দেখো, ট্রান্সপারেন্টার গ্লাস এক্সাম্পল, ট্রান্সলুসেন্ট, ট্রান্সলুসেন্ট পেপার, অপ্যাক উড, ওয়াল, হোয়াটএভার। দেখো এইসব জিনিসগুলো খুব যে আহামরি কিছু লাগবে তা নয়। যেটা আজকের মেইন টপিক, রিফ্লেকশন। শুধু রিফ্লেকশন নয়, এবারে আমরা চলে যাব, হেডিং দাও, লজ অফ রিফ্লেকশন। লজ অফ রিফ্লেকশন। আচ্ছা, আচ্ছা দেখো, আমি তো নোট শেয়ার করেই দেব। শুধু তাই নয়, নোটের সাথে সাথে আমি ভিডিও শেয়ার করে দেব। বইতে তোমরা বেশিরভাগ জিনিসই পেয়ে যাবে। এই ক্লাসটায় তোমরা এসো বোঝার জন্য, রাইট? দেখো, আমার একটা টেবিল আছে, টেবিলের ওপর একটা রিফ্লেক্টিং সারফেস, মানে একটা মিরার ধরতে পারো। টেবিলটা কীরকম? এবার এই টেবিলে এইখান থেকে একটা রে এসে পড়েছে। কি বললাম? এইখান থেকে একটা রে এসে পড়েছে। এই রেটাকে বলা হচ্ছে ইনসিডেন্স রে। কি বললাম? ইনসিডেন্স রে। যে পয়েন্টে রেটা পড়েছে সেই প্লেনে আমি একটা পারপেন্ডিকুলার টেনেছি। দেখো, সেই প্লেনে আমি একটা পারপেন্ডিকুলার টেনেছি। বোধহয় মাথার ওপর দিয়ে চলে গেল, নাকি বোঝা গেল? এই যে পারপেন্ডিকুলারটা টেনেছি, আচ্ছা, পারপেন্ডিকুলারটা টেনেছি। রিফ্লেকশন বলছে এইখান থেকে এই রেটা এইভাবে রিফ্লেক্ট করে বেরিয়ে যাবে। তাহলে এই যে রিফ্লেক্ট করে বেরিয়ে গেছে, অ্যারো ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটাকে আমি বলছি অ্যাঙ্গেল, এইটাকে আমি বলছি রিফ্লেক্টেড রে। এইটাকে কি বলছি বলো? রিফ্লেক্টেড রে। আচ্ছা, আচ্ছা, একটা মিনিট। রিফ্লেক্টেড রে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কটায় আসবি সেটা বল। না, আমি 4টে থেকে 9টা অবধি আছি। হ্যাঁ তুই, হ্যাঁ জানি, তুই আমাকে একটু বলে দে মোটামুটি কখন। ঠিক আছে, ওটাই জানলাম। ঠিক আছে, আমি সেই বুঝে ওখানে যাব। ঠিক আছে, হুম, ঠিক আছে, ঠিক আছে, হুম। আচ্ছা, এবার মন দিয়ে শোনো। বলো তো এখানে কটা লাইন? 3টে। কটা লাইন? 3টে। তার মধ্যে 2টো রে, একটা ইনসিডেন্ট রে আর একটা রিফ্লেক্টেড রে। আর এইটা কি? এইবার লটা বলছে, 2টো ল এক্সিস্ট করে। লটা বলছে এই 3টে লাইনকে নিয়ে যদি আমি একটা প্লেন তৈরি করি, করতেই পারি।
তাই তো? তাহলে বেসিক্যালি এই তিনটে লাইন একই প্লেনে থাকবে। বোধহয় আমি বোঝাতে পারলাম না। আমার বলার বক্তব্যটা কিন্তু খুব পরিষ্কার ছিল। সেটা হচ্ছে, দেখো, সেটা হচ্ছে এইটাকে দিয়ে যদি আমি একটা প্লেন ভাবি, বুঝতে পারছো প্লেনটা কি? এবার দেখো, এই যে ঠিক এইটা একটা প্লেন, তার মানে এটা ইনসিডেন্ট, এটা নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স, আর এটা রিফ্লেক্টেড। এরা তিনটে একটা প্লেনে লাই করবে। ঠিক বোঝা গেছে? এটা কি পসিবল? কেন? কারণ এরা দুজন একটা প্লেনে আছে, এরা দুজন একটা প্লেনে আছে, তিনটে একটা প্লেনে। বোধহয় আমি বোঝাতে পারলাম না, নাকি বোঝা গেল? তার মানে ফার্স্ট ল বলছে ইনসিডেন্ট রে, নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট অ্যান্ড রিফ্লেক্টেড রে, এরা সেম প্লেনে লাই করবে। ফার্স্ট ল, ল নাম্বার 1, রাইট? নিজের ভাষায় লিখে নাও। ল নাম্বার 1 নিজের ভাষায় লিখে নাও। ল নাম্বার 2 কি বলছে দেখো। ল নাম্বার 2 বলছে এই যে নর্মাল, এই পয়েন্টের নর্মাল, এখানে যে অ্যাঙ্গেল আর এখানে যে অ্যাঙ্গেল, এই দুটো সেম হবে। এইটাকে আই বলছে, এইটাকে আর বলছে। অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। অ্যাঙ্গেল আই মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল অর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, যে যেভাবে বলে। অ্যাঙ্গেল আর মানে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল আর মানে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। বোধহয় মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, নাকি বোঝা যাচ্ছে? দুর্দান্ত। এবার আরে বলো। হ্যাঁ হ্যাঁ, গ্ল্যান্সিং অ্যাঙ্গেল বলতে পারে, ওসব আমি অত জানি না, তোমরা জানবে। আচ্ছা, এবার আই আর আর সেম। তাহলে বলো তো, এই যে রিফ্লেকশনটা একটা রের ক্ষেত্রে যদি বলি, সেটা কি একটা মানে এই মানে এই রেটার জন্য কি পুরো টেবিলটার দরকার হয়, না একটা পয়েন্ট দরকার? একটা পয়েন্ট হলেই হয়, একটা পয়েন্ট হলেই হয়। ঠিক। নেক্সট, টাইপস অফ রিফ্লেকশন। দেখো, টাইপস অফ রিফ্লেকশন। আচ্ছা, টাইপস অফ রিফ্লেকশনে কি বলছে শোনো। সেটা হচ্ছে এই টাইপসে হচ্ছে একটা হচ্ছে রেগুলার, আর একটা হচ্ছে ডিফিউজড। দেখো, একটা রেগুলার, এই ডিফিউজড ডাবল এফ না, না সিঙ্গেল এফ? আচ্ছা, এবারে শোনো, বোঝো। ধরো আমার কাছে এইরকম একটা প্লেন মিরর আছে, এখান থেকে দুটো রে এসছে। প্রথমে এই রেটা এসছে, ও এখানে আই অ্যাঙ্গেল করবে, করে আই অ্যাঙ্গেলেই বেরিয়ে যাবে। যাবে কি যাবে না? এর সাথে আর একটা প্যারালাল রে এসছে। দেখো, এর সাথে আর একটা প্যারালাল রে এসছে, এই পয়েন্টে আর একটা প্যারালাল রে এইভাবে বেরিয়ে যাবে। তাহলে এইটা আই হলে এইটাও আই, এইটাও আই। একটা জিনিস দেখো, রিফ্লেকশনের আগে ইনসিডেন্ট রেগুলো প্যারালাল কি প্যারালাল নয়? প্যারালাল। তাই
রিফ্লেকশনের পরে রিফ্লেক্টেড রেগুলো প্যারালাল কি প্যারালাল নয়? প্যারালাল। প্যারালাল হতেই হবে ডিয়ার। এইটা আই, এইটা আই, এইটা আই, এইটা আই। তাহলে রেগুলার রিফ্লেকশনের ক্ষেত্রে প্যারালাল রে এসে পড়লে প্যারালাল রে যাবে কি যাবে না? যাবে। তোমরা বোধহয় বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো? আচ্ছা, এইবার ডিফিউজড দেখো, ডিফিউজড। এবার আমার এইটা না এরকম এবড়ো খেবড়ো, কি বললাম? এইটা আমার এবড়ো খেবড়ো। এবার দেখো, এইখান থেকে রেগুলো এসে পড়ছে। দেখো, এইখান থেকে রেগুলো এসে পড়ছে। এবার ধরো দুটো প্যারালাল রে এসছে, তার আগে আমি একটা দেখাই। এই পয়েন্টে তোমার রিফ্লেকশন হবে, তাই না? এবার দেখো, প্লেন সারফেসের রিফ্লেকশন তো আমরা বুঝতে পেরেছি, কিন্তু এবার নর্মাল আমরা কোনটা টানবো? এবার শোনো, নর্মাল টানার জন্য আমাকে যেটা করতে হবে, দেখো নর্মাল টানার জন্য আমাকে যেটা করতে হবে সেটা শোনো। ধরো এরকম একটা সার্কুলার ইয়ে আছে, এবার এই পয়েন্টে যদি, এই পয়েন্টে যদি আমাকে নর্মাল টানতে হয়, তাহলে এইটা সেন্টার, এই পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট টানবো। ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে কি? আচ্ছা, ট্যানজেন্ট মানে বোঝাই। ধরো এরকম একটা সার্কেল আছে, আর এইরকম একটা রড আছে, রডটা মুভ করানো যায়। বলো তো এখন এই রডটা সার্কেলটাকে কটা পয়েন্টে টাচ করে আছে? এখন সার্কেলটাকে কটা পয়েন্টে টাচ করে আছে? এইবার এই রডটাকে যদি আমি আস্তে আস্তে টানি, টেনে আমি যদি একদম এইখানে নিয়ে চলে আসি, কটা পয়েন্টে টাচ করে আছে? তাহলে যে স্ট্রেট লাইন কোনো একটা কার্ভের একটা পয়েন্টে টাচ করে থাকবে, সেইটাই হচ্ছে ওর ট্যানজেন্ট। আমার বলার বক্তব্য খুব পরিষ্কার, এইখানে ট্যানজেন্ট, 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 ট্যানজেন্ট। তার মানে আমাকে যদি নর্মাল টানতে হয় তাহলে ওই পয়েন্টে আমাকে ট্যানজেন্ট টানতে হবে। এবার এইখানে তো ট্যানজেন্ট ভাই এটাই, এখানে তো ট্যানজেন্ট এটাই, স্ট্রেট লাইন যেহেতু। কিন্তু এখানে কি স্ট্রেট লাইন না? তাহলে এইখানে যদি আমি ট্যানজেন্ট টানি, এইটা হবে আমার ট্যানজেন্ট। দেখো, বা একটু এইটা হবে ট্যানজেন্ট। এইটা যদি ট্যানজেন্ট হয় তাহলে এইটার সাথে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, এবং এইখানে যে অ্যাঙ্গেল করবে সেই অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে। তোমরা বোধহয় বুঝতে পারোনি। তাহলে বলো তো, এই সিঙ্গেল পয়েন্টে লজ অফ রিফ্লেকশন ভ্যালিড? আরে ভাই, সিঙ্গেল পয়েন্টে লজ অফ রিফ্লেকশন ভ্যালিড? ভ্যালিড। নেক্সট, নেক্সট সেম প্যারালাল ধরো আর একটা লাইন এলো, সরি
আর একটা রে এলো, তাহলে এই পয়েন্টে আমাকে আবার ট্যানজেন্ট টানতে হবে। এই পয়েন্টে ট্যানজেন্ট এইটা হচ্ছে নর্মাল, তাহলে এইখান থেকে আমার এ এইভাবে বেরিয়ে যাবে। এইটা ধরো আই হলে, না এটা ধরো I2 হলে, এটা I1 I2 হলে এটাও I2। তাহলে বলো তো এইটা আর এইটা রিফ্লেক্টেড রে, আফটার রিফ্লেকশন রিফ্লেক্টেড রে কি প্যারালাল? তাহলে এটা ডিফিউজ রিফ্লেকশন। ভাই লোক এটা ডিফিউজ রিফ্লেকশন, ভেবে বলো, বোঝা যাচ্ছে? যদি এটা ডিফিউজ রিফ্লেকশন হয়, আই রিপিট, যদি এটা ডিফিউজ রিফ্লেকশন হয়, তাহলে ডিফিউজ রিফ্লেকশন কার ওপর ডিপেন্ড করে? সারফেসের স্মুথনেসের ওপরে। যদি সারফেসটা রাফ হয় রিফ্লেকশন তখনও হবে। সবসময় যে স্মুথ সারফেসে রিফ্লেকশন হবে তার কোনো মানে নেই, রিফ্লেকশন রাফ সারফেসেও হবে, কিন্তু একটাতে হবে রেগুলার রিফ্লেকশন আর একটাতে হবে ডিফিউজ রিফ্লেকশন। সব মাথার ওপর দিয়ে চলে গেল নাকি বোঝা গেল? নোট ডাউন করো, যা বললাম নিজের ভাষায় নোট ডাউন করো। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ডান ডান, ওকে। একটা সুন্দর প্রবলেম দেব। তোমার নামটা কি? হ্যাঁ হ্যাঁ, বিহান। বিহান, ও এই এবার একটা দুর্দান্ত প্রবলেম দেব। বলি এই আবার কি? ভালো করে শোনো। এইটা সেন্টার, এবার একটা রে এর রেডিয়াস আর, এটা একটা স্ফিয়ার ধরো, একটা রে এইরকম প্যারালাল এসছে, এসে এইরকম 90 ডিগ্রি করে বেরিয়ে গেছে। ঠিক এই পয়েন্টের কোঅর্ডিনেট কত বার করতে বলেছে? যদি এইটা 0 0 হয়, দেখো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত বার করতে বলেছে? যদি এইটা 0 0 হয়। জলদি করো, কি করে করব?
আচ্ছা দেখো, সবার প্রথমে এখানে আমাকে একটা নর্মাল ড্র করতে হবে না কি, তাই না? তার আগে একটা জিনিস বলো, ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে দুটোই সেম, তাহলে এখানে টোটাল অ্যাঙ্গেল কত? 90। তাহলে ইনসিডেন্ট রে কত? তার মানে এইটা আমার নর্মাল হবে। এই নর্মালটাকে যদি আমি বাড়িয়ে দিই এই, তাহলে এইটা 45 ডিগ্রি, তাই না? এবার এইটা প্যারালাল, এইটা প্যারালাল, এইটা 45 হলে এইটা 45, তাহলে এইটা আর ঠিক, তাহলে এইটা 0 0 হলে এই পয়েন্টের কোঅর্ডিনেট বার করতে বলেছে, আমি এটাকে কমপ্লিটলি বার করে নিয়ে আসছি এরকম করে, এইটা আর, এইটা 45 ডিগ্রি। তাহলে বলো তো, আমি যদি এখান থেকে পারপেন্ডিকুলার টানি, এইটা হবে এক্স, এইটা হবে ওয়াই, তাহলে বলো তো এখান থেকে সাইন 45 ইকুয়াল টু ওয়াই বাই আর, আর কস 45 ইকুয়াল টু এক্স বাই আর। দেখো তো বুঝতে পারছো কিনা? তাহলে বলো তো এখান থেকে এক্স আর ওয়াই কত কত আসছে, এখান থেকে এক্স আর ওয়াই কত কত আসছে? এখান থেকে এক্স আর ওয়াই কত কত আসছে? কত আসছে বলো? ওয়াই আসছে আর সাইন 45 মানে 1/√2, এক্স আসছে আর বাই √2। দেখো তো, দেখো তো বুঝতে পারছো কিনা? ডাউট থাকলে জিজ্ঞাসা করো। কোনটা বুঝতে পারলে না? আচ্ছা দেখো, এই পয়েন্টটা এইটুকু যদি আর হয়, এটা 45, তাহলে এইটাকে আমি বার করে এনেছি আর এই, তাহলে এটা 45, তাহলে আমার এই কোঅর্ডিনেটটা মানে এইখান থেকে এই, তারপরে এই, তাহলে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা লাগবে, সেটাই আমি করেছি। করে এই ট্রায়াঙ্গেলে সাইন 45 আমি লিখেছি ওয়াই বাই আর, আর এই ট্রায়াঙ্গেলে কস 45 ডিগ্রি এক্স বাই আর। আর গিভেন, আমাকে এক্স আর ওয়াই বার করতে বলেছে। দেখো তোমাদের বোধহয় মাথার ওপর দিয়ে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে? ওকে, প্রবলেমটা বোঝা গেছে? বিয়ান বোঝা গেছে? হেডিং দাও ডেভিয়েশন। ইয়েস, জিওমেট্রিক্যাল অপটিক্স। আচ্ছা দেখো, এইটা একটা মিরর। এবার ডেভিয়েশন বলতে ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল অ্যান্ড অরিজিনাল পাথ। ডিফারেন্স বিটুইন অরিজিনাল অ্যান্ড অ্যাকচুয়াল পাথ।
দেখো ডেভিয়েশনকে আমরা যদি ডেল্টা দিয়ে ডিনোট করি সেটা হচ্ছে অরিজিনাল মাইনাস অ্যাকচুয়াল। এবার শোনো, বোঝো, এইখানে একটা রে এসে হিট করেছে, যদি এই মিরারটা না থাকতো তাহলে ও এরকমভাবে এগিয়ে যেত, তাহলে এটা অরিজিনাল না অ্যাকচুয়াল? আচ্ছা, এইখানে এসে ও হিট করে এই দিকে চলে যাচ্ছে, তাহলে এইটা অরিজিনাল না অ্যাকচুয়াল? এবার এই অরিজিনাল আর অ্যাকচুয়ালের মাঝখানের যে অ্যাঙ্গেলটা, এই যে অরিজিনাল আর অ্যাকচুয়ালের মাঝখানের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলে ডেভিয়েশন। কি বললাম? অরিজিনাল আর অ্যাকচুয়ালের মাঝখানের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলে ডেভিয়েশন। এই ডেভিয়েশনটা যদি ডেল্টা হয়, এবার বলো তো, এইখানে যদি এসে পড়ে আই, তার মানে এখানে এসে পড়বে আই, তাহলে এই টোটাল অ্যাঙ্গেল কত? তাহলে এই অ্যাঙ্গেলটা কি করে বার করব? সেটা হচ্ছে এই টোটালটা 180 ডিগ্রি। বলো এই টোটালটা, তাহলে আমি বলতে পারি ডেল্টা হবে 180 মাইনাস 2i। এই সরি, দেখো তো, বলতে পারি? আচ্ছা, এবার বিউটিটা শোনো, আমাকে শুধু অ্যাঙ্গেলটা বললেই হবে না, আমাকে শুধু অ্যাঙ্গেলটা বললেই হবে না, আমাকে অ্যাঙ্গেলের সাথে সাথে সেন্সটাও বলতে হবে, সেন্সটাও বলতে হবে। আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার। দেখো, আমাকে অ্যাঙ্গেলের সাথে সাথে সেন্সটাও বলতে হবে, ঠিক? কিরকম? দেখো, আমি যখন এইখান থেকে এই দিকে ঘুরিয়েছি, সেটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ভেরি গুড। দেখো এই যে এই দিকে গেছে, তার মানে এইটা আমাকে বলতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, নেক্সট ভালো করে শোনো, আমাদের প্রবলেমে যখন আসবে তখন ক্লকওয়াইজও আসতে পারে, আবার অ্যান্টি ক্লকওয়াইজও আসতে পারে। আচ্ছা দেখো, ভালো করে বোঝো তো, এইটা একটা লাইন, এটা ফিক্সড, আর এই দিকে আর একটা লাইন, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। তাহলে বলো তো, এই লাইন থেকে যদি আমি এই দিকে আসি, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তার মানে ক্লকওয়াইজ 30 ডিগ্রি। এটা কি ক্লকওয়াইজ 30 ডিগ্রি? আচ্ছা, আমি তো এইভাবেও আসতে পারতাম। দেখো দেখো দেখো, এইভাবেও আসতে পারতাম, পারতাম কি পারতাম না? যদি এইভাবে আসতাম, এইটা অ্যান্টি ক্লকওয়াইজ কত? 330। তার মানে আমি বলতে পারি, দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ 330 ইকুয়াল টু ক্লকওয়াইজ 30। আচ্ছা, আমি এইটাকে এটা লিখতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজ 360 মাইনাস থিটা ইকুয়াল টু, না, 360 মাইনাস 30 ইকুয়াল টু ক্লকওয়াইজ 30। দেখো তো, তাহলে ভেবে দেখো, এইখানে ক্লকওয়াইজে যেটা হবে সেটা অ্যান্টি ক্লকওয়াইজে 160 মাইনাস সেটা হবে। তাহলে আমি বলতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ 360 মাইনাস থিটা ইকুয়াল টু ক্লকওয়াইজ থিটা। দেখো, আরে বাবা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হয়ে যাচ্ছে। অনলাইন স্টুডেন্ট, বুঝতে পারছো?
অনলাইন স্টুডেন্ট বুঝতে পারছো? কি ডাউট হচ্ছে আমাকে জানাও। আচ্ছা, যদি ডাউট না হয় তাহলে সেম ভাবে আমি এইটাও তো বলতে পারি ডিয়ার, ক্লকওয়াইজ 360 মাইনাস থিটা ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ থিটা, তাই না? এবার আমরা এখানে যখন ডেভিয়েশন বলেছি তখন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এই সেন্সটা আমাকে বলতেই হবে, রাইট? প্রবলেম যখন করব, যখন ডেভিয়েশন একের বেশি চলে আসবে তখন ডেভিয়েশনগুলোকে অ্যাডিশন বা সাবট্রাকশন করতে হবে। বেসিক্যালি নেট ডেভিয়েশন যদি বার করতে দেয় তাহলে অ্যাডিশন করতে হবে। যখন অ্যাডিশন করতে হবে তখন আমরা ক্লকওয়াইজকে পজিটিভ নেব আর অ্যান্টি ক্লকওয়াইজকে নেগেটিভ নেব। তুমি উল্টোটাও নিতে পারো, কোনো চাপ নেই। তুমি উল্টোটাও নিতে পারো, কোনো চাপ নেই। কি ডাউট আছে? কোনো ডাউট আছে? করছি, অ্যাডিশন একটা করি, তারপরে তখন আমরা ইয়ে করব, ঠিক আছে? প্রবলেমটা দেখো, বলেছে দুটো মিরার একে অপরের সাথে 60 ডিগ্রি করে আছে, এখান থেকে একটা রে প্যারালাল এসেছে, ঠিক? এটা এখানে ফার্স্ট রিফ্লেকশন করবে, সেইটা রিফ্লেক্টেড রেটা আবার এখানে সেকেন্ড রিফ্লেকশন করবে, করে ফাইনাল যে রেটা বেরিয়ে যাবে সেই ফাইনাল রেটা দুবার মানে রিফ্লেক্ট করবে, দুবার। বোধহয় বুঝতে পারছো না, দুবার রিফ্লেক্ট করবে, ঠিক? এই দুবারের যে রিফ্লেকশন, দেখো এই দুবারের যে রিফ্লেকশন আমাকে ফাইনাল রিফ্লেকশন বার করতে বলেছে। কি বললাম? ফাইনাল রিফ্লেকশন বার করতে বলেছে। ট্রাই করো। সরি, ফাইনাল ডেভিয়েশন, আই এম সরি, ফাইনাল ডেভিয়েশন। রিফ্লেক্টেড আমি তো এখনো ইয়ে করিনি, আমি জাস্ট প্রবলেমটা দিয়েছি, তোমরা এবার একটু ট্রাই করো। ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সেম রেখে ইয়েটা বানানোর চেষ্টা করো। ইনসিডেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সেম রেখে। বলো বলো বলো। আচ্ছা, আমি করব। অনলাইন স্টুডেন্ট
তোমরা কি ট্রাই করছো? অনলাইন স্টুডেন্ট তোমরা কি ট্রাই করছো? আচ্ছা দেখো, হ্যালো হ্যালো হ্যালো, দেখো আচ্ছা বলো তো, এইটা 60 ডিগ্রি হলে এই দুটো প্যারালাল, তাহলে এইটা 60 ডিগ্রি। এই পয়েন্টে যদি আমি নর্মাল ড্র করি তাহলে এইটা হবে নর্মাল না? হ্যাঁ এইটা হবে নর্মাল। আচ্ছা এত বড় করব না, দেখো এই, তাই তো? তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত হবে? 30। এই অ্যাঙ্গেলটা যদি 30 হয় তাহলে ধ্যান সে শুনো, ওহো আচ্ছা তাহলে ভেবে দেখো এই অ্যাঙ্গেলটাও 30 হবে কি হবে না? তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত হবে? কোথায় ডাউট হচ্ছে? এবার এ এসে এখানে হিট করবে, তাই তো? তাহলে বলো তো এই ট্রায়াঙ্গেলে এইটা কত হবে? এবার এইখানে আমি একটা ইয়ে টানবো, কি বলে, পারপেন্ডিকুলার। এই তোমারও কি সাউথ পয়েন্ট? তাহলে বলো তো এই রেটা কিভাবে এসছে বুঝতে পারলে? এই 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 এইটা 30 হলে এইটা 30, ঠিক। এবার এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। বলো তো 1 নাম্বারে ডেভিয়েশন কত? না, 180 ডিগ্রি মাইনাস 2i না? আরে বাবা এই যে এইটা না ডেভিয়েশন, তাহলে কত হবে? 180 মাইনাস 2 ইন্টু 30। দুর্দান্ত। ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ভালো করে দেখো কি করে ক্লকওয়াইজ হয়। এরকম ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ভেরি গুড। আচ্ছা বলো তো এই সারফেসে ডেল্টা 2 কত হচ্ছে? কত হচ্ছে? 180 মাইনাস, আবার বলো 2 ইন্টু কি হচ্ছে বলো বলো 30 অ্যান্টি ক্লকওয়াইজ। এই তোমরা বোধহয় বুঝতে পারছো না। আরে বাবা এই যে এইটা, হ্যাঁ এই যে এইটা এইটা বুঝতে পারছো? তাহলে এইটা আর এইটা কত? 30, মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত? i, 2 ইন্টু i। ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তার মানে টোটাল হবে ডেল্টা নেট কত হবে? 360 মাইনাস, ঠিক, অথবা 120 ক্লকওয়াইজ, অথবা 120 ক্লকওয়াইজ।
ঠিকই আছে। বোঝা গেছে? ধ্যান, কোথায় প্রবলেম হচ্ছে বলো? কোনো ডাউট? একই একই লেখা যাবে, 240 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, এটা বোঝা গেছে? সেম টাইপের প্রবলেম, 60 ডিগ্রি। এইখানে একটা রে এর প্যারালাল এসছে, তাহলে ও এই সারফেস আর এই সারফেস দুটো সারফেসে ধাক্কা খাবে। দেখো, দুটো সারফেসে ধাক্কা খাবে। সেম ভাবে ফাইনাল ডেভিয়েশন বার করতে বলেছে, সেম ভাবে ফাইনাল ডেভিয়েশন বার করতে বলেছে। जल्दी करो। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স, এইটাকে তোমাকে ইয়ে করতেই হবে। আর বলো 240 দেখছি, হতে পারে, হতে পারে। আচ্ছা দেখো, সবাই দেখো সেম ভাবে, এইটা 60 হলে এইটা 60 হবে, বলো। আচ্ছা, এবার আমাকে এইখানে একটা পারপেন্ডিকুলার টানতে হবে, টানলাম, তার মানে এটা 30, এটা 30 হলে এইটা এইভাবে আসবে, তার মানে বেসিক্যালি একটু
এইটা 30, তার মানে এইটাও 30, রাইট? এইবার এইটা 60। নেক্সট আমি যদি এটাকে বাড়িয়ে দিই, এইটা 30, এইটা 30, এইটা 60, বলো তো এটা কত? বলো তো এটা কত? 60। যদি এটা 60 হয় তাহলে এইটা যদি প্যারালাল হয় এইটার, এইটা 60, এইটা 60, এইটা কত? এইটার এইটা প্যারালাল, এটা কত? তাহলে এখান থেকে এইভাবে বেরিয়ে যাচ্ছে। দেখো ভাই, এখান থেকে এইভাবে বেরিয়ে যাচ্ছে। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা, যদি এইভাবে বেরিয়ে যায় তাহলে এবার বলো, এইখানে ডেল্টা 1, এইখানে ডেল্টা 2, বলো তো ডেল্টা 1 কত হবে? আরে বাবা, এই তার মানে 180 মাইনাস 2 ইন্টু 30, ঠিক? আচ্ছা বলো তো ডেল্টা 2 কি হবে? আচ্ছা 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 30, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? আচ্ছা, ডেল্টা 2 এটা অরিজিনাল, এই কি হবে? তার মানে 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 60, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? বলো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তোমরা বোধহয় বুঝতে পারোনি, নাকি বুঝতে পেরেছো? এইটা এই দিকে, এটা এই দিকে, বুঝতে পেরেছো? এবার আমি যদি বলি ডেল্টা নেট, আমি যদি বলি ডেল্টা নেট কি হবে? দেখো, আমি যদি ক্লকওয়াইজকে পজিটিভ ধরি তার মানে পজিটিভ 180 মাইনাস 2 ইন্টু 60, আর অ্যান্টি ক্লকওয়াইজকে নেগেটিভ ধরেছি, নেগেটিভ 180 মাইনাস 2 ইন্টু 30। আমাকে বলো তো কত আসছে? আমি ক্লকওয়াইজকে পজিটিভ ধরেছি, অ্যান্টি ক্লকওয়াইজকে নেগেটিভ ধরেছি। এইটা ক্যালকুলেট করলে কত আসছে? মাইনাস 60 বোধহয় আসছে। আসছে কি আসছে না? চেক করে দেখো তো, মাইনাস 60 বোধহয় আসছে। আসছে কি আসছে না? আসছে। মাইনাস মানে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ 60 ডিগ্রি, অথবা 300 ক্লকওয়াইজ, অথবা 300 ক্লকওয়াইজ। তোমাদের মাথায় যদি কোনো ডাউট আসে আমাকে জানাও। If you have any doubts coming in your head, please let me know. আসছে? Should I move forward? হেডিং দাও রোটেশন অফ রেজ। ভালো করে শোনো, একটা রে এইভাবে এসে পড়েছে, দেখো, এবং এইটা আই,
এখান থেকে রেসটা এইভাবে বেরিয়ে গেছে, এইভাবে এসে পড়েছে, এখান থেকে রেসটা এইভাবে বেরিয়ে গেছে। দুর্দান্ত। তাহলে এইটাও আই। এবার আমি এই ইনসিডেন্স অ্যাঙ্গেলকে, এই ইনসিডেন্স রেকে এইদিকে আলফা সরিয়েছি, মানে এইটাকে টেনে এইদিকে আলফা নিয়ে এসছি। আমাকে বার করতে বলেছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল কত ঘুরবে। এইটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তার মানে আমি অ্যান্টি ক্লকওয়াইজে আলফা ঘুরিয়েছি। দেখো, অ্যান্টি ক্লকওয়াইজে আলফা ঘুরিয়েছি, তাহলে এই রেটা কতটা ঘুরবে সেটা বার করতে বলেছে। এই রেটা কতটা ঘুরবে সেটা বার করতে বলেছে। এই সব পালিয়ে গেছে না? না না সব অনলাইন, সব না, online। অনলাইন না, অনলাইনে 3 জন করছে, কিন্তু আরও বেশি স্টুডেন্ট থাকার কথা। হ্যাঁ, সেটাই তো, আরও বেশি স্টুডেন্ট থাকার, আমি এখনো বুঝতে পারছি না। দুটো ব্যাচ ভেঙে নিচ্ছিস নাকি? হ্যাঁ, কিছু করার নেই। ওকে, এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ আলফা ঘোরানো হয়েছে, তাহলে রিফ্লেক্টেড রে ক্লকওয়াইজ কোন দিকে কত ঘুরবে সেটা বার করতে বলেছে। জলদি বলো, ফাস্ট। আচ্ছা, তোমরা কি সেন্স করতে পারছো? আমি যদি এই রেটাকে ধরে এই দিকে টানি, তাহলে এই রেটা একই জায়গায় থাকবে না, তাই তো? আইদার ও এই দিকে যাবে অথবা এই দিকে যাবে, কারেক্ট? তাহলে বলো, এই দিকে যদি আমি টানি তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বাড়ছে কি বাড়বে কি কমবে? ভেরি গুড। তাহলে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, শাবাশ। যদি রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বাড়ে তাহলে এর ডান দিকে হবে কি হবে না? হবে, মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, যদি ডান দিকে হয় তাহলে এই রিফ্লেক্টেড রেটা ডান দিকে সরবে কি বাঁ দিকে সরবে? তার মানে এ যে সেন্সে, এ তার উল্টো সেন্সে ঘুরছে, ওদের মাথার উপর দিয়ে গেল। আমি আবার এক্সপ্লেইন করছি, দেখো। সেটা হচ্ছে, এটাকে যদি আমি আলফা টানি, এই টানলাম, এবার এই পয়েন্ট থেকে যদি আমি আবার, তখন আমার এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল? আই প্লাস আলফা, ঠিক? আচ্ছা, তখন এই অ্যাঙ্গেলটা কত হবে? আই প্লাস আলফা। তার মানে এইটার করসপন্ডিং রিফ্লেক্টেড এইটা, আর আগে ছিল এইটা আই, তাহলে এইটা কত বেরিয়েছে? আলফা। তার মানে এইদিকে কতটা টেনেছি? মাথার উপর দিয়ে গেল। কত টেনেছি? তার মানে এ যদি আলফা অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে এ আলফা ক্লকওয়াইজ, বোঝো? তার মানে রেস যে সেন্সে ঘুরবে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে তার অপোজিট সেন্সে ঘুরবে। রিফ্লেক্টেড রে তার অপোজিট সেন্সে ঘুরবে। আচ্ছা আচ্ছা, এই আমরা কি আগের প্রবলেমটা বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? অনলাইন স্টুডেন্ট, কোনো ডাউট আছে আগের প্রবলেমে? আগের কনসেপ্টে কোনো ডাউট আছে? ফাইন। হেডিং দাও প্লেন মিরর, হেডিং দাও প্লেন মিরর। আচ্ছা, এই প্লেন মিররে যে
ইমেজ ফরমেশন বেসিক্যালি রিফ্লেকশনের ওটাই সব থেকে ইম্পর্টেন্ট এবং ওটা থেকেই ম্যাক্সিমাম প্রবলেম আসবে, রাইট? তো আমি প্লেন মিররের ইমেজ ফরমেশন করানোর চেষ্টা করছি। দেখো, ভেবে দেখো, সামনে যদি কোনো আয়না থাকে, মিরর, তার সামনে যদি কোনো অবজেক্ট থাকে, তুমি অবজেক্টটাকেও দেখতে পাবে, আবার মিররে রিফ্লেকশন করে যে ইমেজটা তৈরি হয়েছে সেটাও দেখতে পাবে। দুটো দেখতে পাবে কি পাবে না? পাবে। এবার দেখো, এইটা হচ্ছে ধরো আমার সেই মিররটা, ঠিক? এবার এইখানে একটা অবজেক্ট আছে, এবার মন দিয়ে শোনো, এইটা ধরো তোমার আইস। এবার এই অবজেক্ট থেকে আমাদের আইজে রে আসবে, রে রে আসছে। নেক্সট, এই যে রে দুটো আসছে, এটা ইনসিডেন্ট রে না রিফ্লেক্টেড রে? ওরে ইয়ার, রিফ্লেক্ট হয়েছে এখনো পর্যন্ত? ইনসিডেন্ট রে। এবার বলো, এইটা যদি ইনসিডেন্ট রে হয় তাহলে এইটাকে বলতে পারি ইন্টারসেকশন অফ ইনসিডেন্ট রে, তাহলে এটাই আমার অবজেক্ট। তাহলে আমি বলতে পারি অবজেক্ট ইজ নাথিং বাট ইন্টারসেকশন অফ ইনসিডেন্ট রে। বোঝো, এখান থেকে দুটো রে গেছে, ঠিক? এখান থেকে দুটো রে গেছে, তাহলে এই পয়েন্টটা থেকে যদি দুটো রে যায়, তাহলে যদি আমি রে রেসপেক্টে ধরি, এই দুটো রে এখানে কি করেছে? ইন্টারসেক্ট করেছে। এই দুটো ইনসিডেন্ট আর রিফ্লেক্টেড ইনসিডেন্ট, তাহলে इंटरसेक्शन ऑफ इंसिडेंट रे इज व्हाट? राइट इट डाउन मैन, काम में आएगा। अच्छा, এবার এইটা মিরর, তুমি অবজেক্টটাকে দেখছো সেকেন্ড টাইম, সেকেন্ড, এইখান থেকে একটা রে এখানে গেছে, রিফ্লেক্ট হয়েছে, রিফ্লেক্ট হয়ে ও এইখানে আবার এসেছে, ঠিক? তাই তো? তাহলে আচ্ছা, আর একটা এখানে গিয়ে রিফ্লেক্ট হয়ে আবার এখানে এসেছে। এবার মন দিয়ে শোনো, বলো তো এই দুটো কি টাইপের রে? রিফ্লেক্টেড রে। ভেরি গুড। এবার বলো তো, এই রিফ্লেক্টেড রেকে যদি আমি পেছনে বাড়িয়ে দিই, তার মানে এখানেও মিট করছে কি করছে না? করছে। এটা ইমেজ না অবজেক্ট? তাহলে কি আমি বলতে পারি ইমেজ? তাহলে কি আমি বলতে পারি ইমেজ ইজ নাথিং বাট ইন্টারসেকশন অফ, ইমেজ ইজ নাথিং বাট ইন্টারসেকশন অফ হোয়াট? বলো, ইমেজ ইজ নাথিং বাট ইন্টারসেকশন অফ রিফ্লেক্টেড রেজ। কোনো ডাউট থাকলে বলো। কোনটা? না না না, যেটা আমার চোখে আসছে, আমি লাইটের ওই ইয়েটা কনসিডারই করছি না, আমি লাইটে পড়ার পর থেকে যখন চোখে আসছে, আর এইটা মিররে পড়ার পর থেকে যখন চোখে আসছে। দুর্দান্ত। এবার নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটু আগেই বললাম আমরা লাইট কি দেখতে পাই? সাবাস। যদি লাইট দেখতে না পাই তাহলে রেস কি দেখতে পাই? লাইট মানে তো রেস না, রেজও দেখতে পাই না। তার মানে আমি কি এটা দেখতে পাই? ইন্টারসেকশন অফ রেস। এই যে ইন্টারসেকশন অফ রেস মানেই তো অবজেক্ট আর ইমেজ। তার মানে আমরা কি লিখবো? সেটা হচ্ছে উই ক্যান নট সিজ রেজ, we cannot see rays, we cannot see rays, but we can see intersection of rays, but we can see intersection of rays. But we can see intersection of rays. কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো।
ওকে, আচ্ছা এবার বলো এই যে রেসগুলো, এইটা ইনসিডেন্ট রে, এরা কি রিয়েলিটিতে মিট করেছে এইটায়? হ্যাঁ, তাহলে এটা রিয়েল অবজেক্ট। কি বললাম? এটা রিয়েল। এইটা রিয়েলিটিতে মিট করেছে না। কোথায় মিট করেছে? ভার্চুয়ালি। দেখো ভার্চুয়ালি মিট করেছে, সেই কারণে দেখো যেগুলো মিরারের পেছনে ভার্চুয়ালি মিট করেছে সেখানে আমি ডট ডট দিয়েছি, কোনো স্ট্রেট লাইন করিনি, ডটেড লাইন দিয়েছি। তার মানে এইখানে যেটা মিট করেছে সেইটা ভার্চুয়াল ইমেজ। দেখো হ্যালো, ক্লাসের পরে কল করছি। বলো বলো বলো। তাকে ওএমএস কে দেবে? হ্যাঁ, ওকে ওটাকে ওএমআর শিটটাকে পাঠাতে বলো, পাঠিয়ে ওটাতে ও প্রিন্ট আউট নিয়ে ওটা করবে। যদি প্রিন্ট আউট না নিতে পারে তাহলে একটা পেজে করবে। আমি তো পাঠিয়ে দিয়েছি সব তোমাকে, ও একদম প্রথমে দেখো। হুম 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 দেখো তো বুঝতে পারছো কি না? দেখো তো বুঝতে পারছো কি না? কোথায় কি ডাউট আছে আমাকে বলো, কোথায় কি ডাউট আছে আমাকে বলো। আচ্ছা, নেক্সট ভেবে দেখো। এবার আমরা বেসিক্যালি ইমেজ ফরমেশনের কথা বলছি, এটা বোঝা গেছে? এবার ধরো এখানে একটা অবজেক্ট আছে, ঠিক? আমাদের ইমেজ ফরমেশন বা অবজেক্ট ফরমেশনের জন্য ইন্টারসেকশন পয়েন্ট দরকার। ইন্টারসেকশনের জন্য মিনিমাম কটা লাইন দরকার? মিনিমাম কটা লাইন দরকার? দুটো। এবার তুমি যদি এখানে একটা অবজেক্ট করো, বলো তো অবজেক্ট থেকে কটা ইয়ে যাচ্ছে? ইনফাইনাইট যাচ্ছে কি যাচ্ছে না? কি বলো, ইনফাইনাইট যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে এই ইনফাইনাইটের থেকে আমার কটা লাগবে? কটা লাগবে? ভেরি গুড। কোন দুটো নেবো দেখো, তুমি যে কোনো দুটো নিতে পারো। এইখান থেকে তুমি অবজেক্টটাকে ইয়ে করেছো, অবজেক্টটা। এবার দেখো যে রেটা একদম পারপেন্ডিকুলার যাচ্ছে সেই রেটা রিফ্লেক্টর ব্যাক করছে। তার মানে এখানে কিন্তু আমি দুটো লাইন দেখিয়েছি, একটা এদিকে যাচ্ছে ইনসিডেন্ট, আর একটা এদিকে যাচ্ছে শাবাশ। এবার এইখানে আর একটা লে এইভাবে গেছে, তার মানে এইখানে গিয়ে এইভাবে বেরিয়ে যাচ্ছে। কি এইখানে গিয়ে এইভাবে বেরিয়ে যাচ্ছে? দুর্দান্ত। যদি এইখানে গিয়ে এইভাবে বেরিয়ে যায় তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আই হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও আই আর এই অ্যাঙ্গেলটাও আই। তোমরা বোধহয় বুঝতে পারোনি, নাকি বুঝতে পেরেছো? এইটা আর এইটা রিফ্লেক্টেড রে, একে যদি আমি পেছনে বাড়িয়ে দিই, যেখানে মিট করেছে সেটা কি রিয়েল না ভার্চুয়াল? হে ভগবান, রিয়েল না ভার্চুয়াল? সাবাস। শুধু তাই নয়, এবারে দেখো আমি যদি বলতাম নাম 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 এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স ডি আর এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স ডি, কেন? ভালো করে শোনো, এইটা আই হলে এইটাও আই, এইটা 90 ডিগ্রি, তাই তো? এইটা আর এইটা প্যারালাল, এইটা আর এইটা বলো আই। তাহলে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের এই ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। তাহলে এইখান থেকে এইটুকু যায়, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু ডিস্টেন্স যায়, এখান থেকে এইটুকু ডিস্টেন্স। তাহলে আমি বলতে পারি অবজেক্ট থেকে মিরারের পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইমেজ থেকে মিরারের পারপেন্ডিকুলার ডিস্টেন্সের সমান। হে ভগবান, নিজের ভাষায় এগুলো লিখে রাখো, নিজের ভাষায় লিখিয়া রাখো।
चुपके से मेरे কি ডাউট হচ্ছে আমাকে বলুন, ডং নাডা ডং ডং। সব বোধহয় মাথার ওপর দিয়ে গেল। ইজি লাগছে তো? ওকেজ ওকেজ। আমরা আমাদের লেকচারের অলমোস্ট শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। অলমোস্ট শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। ওকেজ। এই প্রবলেমটা আচ্ছা ভালো করে দেখো, এখানে বেসিক্যালি দুটো প্রবলেম আছে। সিটা হচ্ছে ওকে, এইখানে একটা অবজেক্ট আছে, এইট সেন্টিমিটার দূরে। তাহলে ইমেজটা কোথায় তৈরি হবে? মিররের এপাশে 8 সেন্টিমিটার দূরে। ঠিক, এটা নিয়ে আমাদের কোনো ডাউট? আমি যদি এই লাইনটা মানে এই ইয়েটা না ড্র করে এরকম ড্র করতাম, একই তো ব্যাপার, রাইট? দিস ইজ ওয়ান ওয়ে অফ রাইটিং, তাই না? আচ্ছা, এবার ওহো এই প্রবলেমটা ঠিক আছে, ওখানে ড্র করব। দেখো এখানে একটা মিরর আছে, এইটার কোঅর্ডিনেট 2,0, এটা অবজেক্টের কোঅর্ডিনেট। মিররটা এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। আমাকে বার করতে বলেছেন অবজেক্টের কোঅর্ডিনেট। ইটস বিন আস্কড টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট অফ দ্য অবজেক্ট। কোথায়? এই ইমেজ এটা 0 0। ঠিক, এখান থেকে 2,0 একটা অবজেক্ট আছে, মিররটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। चुपके से मेरे ख्यालों में अंदर जिंदगी मज़हब हिंदी है, जिंदगी। क्या डाउट हो रहा है जल्दी बोलो, क्या डाउट हो रहा है जल्दी बोलो। আমি না এটাকে এইখানে ড্র করছি একটু। এইটা 30 ডিগ্রি, এইটা 2,0। আচ্ছা বলো তো, এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার টানি, তার যদি ডি হয়
তার মানে এইটাও ডি হবে কি, তাই না? এইটা অবজেক্ট, এইটা ইমেজ। কি ডাউট, কি ডাউট, কি ডাউট? এবার শোনো, এবার শোনো, বলো তো আমি যদি এটাকে জয়েন করে দিই, এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এইটা 30 হলে এইটা 30 ডিগ্রি, আরে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। যদি তাই হয় তাহলে বলো তো এইখান থেকে এইটুকু যদি 2 হয় তাহলে এখান থেকে এইটুকু। কতক্ষণ ক্লাস আছে আর 5 মিনিট তারপরে তোর কি অবস্থা? বলছি, বলছি, তারপর তোর কতক্ষণ ক্লাস, তারপর আবার কটায় ক্লাস? বলছি, তুই, আমি এক্ষুনি এসে বলছি। এই দেখো দেখো দেখো, এখান থেকে এটুকু 2, তাহলে এখান থেকে এটুকু 2, এই অ্যাঙ্গেলটা কত? 60, তাহলে এই হবে, এই হবে না, এইটুকু 60, বোধহয় মাথার ওপর দিয়ে যাচ্ছে। এ ভগবান, এ ভগবান, মাথার ওপর দিয়ে যাচ্ছে না তো? তাহলে এবার বলো এইটা যদি 60 হয় মাই ডিয়ার, এইটা 2, তাই না? তাহলে বলো তো, তাহলে এখান থেকে যদি আমি এটা নিই, এইটা একটা আর এইটা একটা, এইটা এক্স, এইটা ওয়াই, তার মানে সাইন 60 ইকুয়াল টু ওয়াই বাই 2 cos 60 equal to x by 2। তাহলে বলো তো এর কোঅর্ডিনেট কত কত আসছে? দেখো তো এর কোঅর্ডিনেট কত কত আসছে? Sin 60 না, sin 60 √3/t, you are right. ওকে, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ঠিক, তাহলে কি আমি এটা বোঝা গেছে? পুরো বোঝা গেছে? থ্যাংক ইউ। চলো আজকের মতো এটুকুই। অনলাইন স্টুডেন্ট বাই বাই।